হ্যালো বন্ধুরা, চলে এসেছে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে আগ্রা ট্যুরের সেকেন্ড পার্টটা নিয়ে চলে এলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক। তো স্টেশন থেকে বেরিয়ে এসে একটা অটো করে নিয়েছিলাম, তারপরে আমরা চলে এলাম আর্মি গেস্ট হাউস। মানে এটা হলো হলিডে হাউস। তো এটা আগে থেকে হাজবেন্ড বুক করে রেখেছিল, তো দুটো রুম বুক করা হয়েছিল। তো আর্মির এই হলিডে হাউসটা কিন্তু খুব ভালো ছিল, সমস্ত মানে সবকিছুরই ব্যবস্থা ছিল, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুই। তো তোমাদের রুমটা মানে আর্মির গেস্ট হাউসটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব যে রুমগুলো কেমন ছিল কিনা। তো এখন আমরা ভেতরে গিয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার আমরা বিকেলের দিকে বেরিয়ে পড়েছি। বিকেল বলতে ওই 1:30-2টোর দিকে বেরিয়েছিলাম, মানে একদম লাঞ্চটা করে তারপরে যাব তাজমহলে। তো একটা রেস্টুরেন্টে চলে এসেছি, এখানে লাঞ্চটা করে তারপরে আমরা যাব তাজমহল। তো ওই দিন একটু হালকা পাতলা খেয়েছিলাম, কারণ ওই দিন এক জার্নি করে এসে আবার তাজমহল দেখতে যাচ্ছি। তো ওই জন্য সাদা ভাত, ডাল, তারপরে একটা মিক্স ভেজ সবজি, ওর মধ্যে পনিরও ছিল, তানবীরের জন্য একটা অমলেট, এই সমস্ত কিছু অর্ডার করেছিলাম। খাবারগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল। আর এই রেস্টুরেন্টের কি নাম ছিল সেটাও আমার দেখা হয়নি, কিন্তু খুব ভালো ছিল, ওনাদের ব্যবহারও খুব ভালো ছিল। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে যেতে হবে তাজমহল দেখতে। তো আমি তো ভীষণই এক্সাইটেড ছিলাম তাজমহল দেখার জন্য, কারণ আমার বহুদিনের ইচ্ছে ছিল তাজমহলটা দেখবো, ফলে সেটা আমার পূরণ হয়ে গেছে। তো এই যে আমাদের খাবার, তো আমরা এখানে দুটো করে মানে দুটো ডাল, দুটো মিক্স ভেজ সবজি আর 4 প্লেট সাদা ভাত, স্যালাড, এসবই অর্ডার করেছিলাম। তো খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়াটা করে নিয়ে যে চলে এসেছি তাজমহল। তো তাজমহল ঢোকার মানে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এত ভিডিও, এত ফটো তুলেছি যে কি বলবো তোমাদের, যেদিকেই যাচ্ছি মনে হচ্ছে এখানে একটা ফটো বা এখানে একটা ভিডিও তুলে নিই, এতটাই আমার ভালো লেগেছে। আর জায়গাটা মানে পরিবেশটাই এতটা সুন্দর যে কি বলবো তোমাদের, ছবি না তুলে থাকতে পারিনি। তো এখন ভেতরে ঢুকে গেছি। তো ভেতরে এসে চলো এখন যাওয়া যাক তাজমহলের কাছে। তো একদম তাজমহলের কাছাকাছি যে কখন যাব সেটাই আমি ভাবছিলাম। তো চলো যাই এখন একদম কাছাকাছি। তো ওপরে মানে আমি পুরো তাজমহলের চারিপাশটা ঘুরে দেখেছি, আমার তো ভীষণই ভালো লেগেছে। তো এখানে একবার এলে কিন্তু বারবার আসতে ইচ্ছে করবে, এতটা সুন্দর একটা পরিবেশ। আর তাজমহলটা দেখে তো চোখই ফেরানো যাচ্ছিল না, আমার এতটা ভালো লেগেছে। তো তোমরা কে কে এসেছো তাজমহল দেখতে আর কেমন লেগেছে অবশ্যই জানাবে। আমার তো ভীষণই ভালো লেগেছে, আমি যখনই সুযোগ পাবো আমি তাজমহলই দেখতে যাব। তো যাই হোক চলো এখন যাই একদম ভেতরে। আর আজকের এই ছোট্ট ভ্লগটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক ও শেয়ার করে দিও। তো তানভীর কিন্তু ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিল হাঁটতে হাঁটতে। চলো আগা আগা আগা। আস্তে আস্তে উঠো। তো এটা হলো তাজমহলের পেছন। তো পেছনে রয়েছে যমুনা নদী। তো যমুনা নদীটাও কিন্তু খুবই ভালো লাগছিল, মানে তাজমহলের পেছন দিক থেকে যমুনা নদীটা দেখতে ভীষণই সুন্দর লাগছিল। আর প্রচণ্ড বাতাস বইছিল, আর তখন তো একটু শীত শীত ভাব ছিল, বাতাসের মধ্যে আরও ঠান্ডা লাগছিল। তো চলো আজকের ভিডিও এইটুখানি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।